বন্ধুরা, আজকে আমরা ডব্লিউএইচ কোশ্চেন্স এর ব্যবহার জানব। হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ অ্যান্ড হাউ। এই ডব্লিউএইচ কোশ্চেন্স কোথায় কোনটি ব্যবহার করতে হবে সে নিয়মগুলো জানা থাকলে যে কোনো শ্রেণীতে ডব্লিউএইচ কোশ্চেন্স ব্যবহার করে প্রশ্ন তৈরি করা সহজ হবে। আজকে আমরা 2024 সালের 4র্থ শ্রেণীর শিক্ষার্থীদের নবদূত বইয়ের মডেল কোশ্চেন 1 এর 9 নং ক্রমিকে উল্লেখিত ডব্লিউএইচ কোশ্চেন্স এর ব্যবহার প্র্যাকটিক্যালি শিখব। ডব্লিউএইচ কোশ্চেন্স ব্যবহার করে প্রশ্ন তৈরি করার আগে এর নিয়মগুলো আমাদের জানতে হবে। হু অর্থ কে? কোনো ব্যক্তির নাম বা কে বা কারা বোঝায় এবং শব্দে আন্ডারলাইন থাকলে হু দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। হোয়াট অর্থ কি? কোনো ব্যক্তি কি করেন বা কি কাজ করেন বা কোনো ব্যক্তির পেশা বা পদবি বোঝায় এবং শব্দে আন্ডারলাইন থাকলে হোয়াট দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। হোয়েন অর্থ কখন? কোনো কিছু সংগঠিত হওয়ার সময় বা কখন বোঝায় এমন শব্দ আন্ডারলাইন থাকলে হোয়েন দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। হোয়ার অর্থ কোথায়? কোনো জায়গা বা স্থানের নাম বা অবস্থান বোঝায় এমন শব্দ আন্ডারলাইন থাকলে হোয়ার দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। হোয়াই অর্থ কেন? কোনো বাক্যে কেন বা কী কারণে বা কী জন্য এমন শব্দ আন্ডারলাইন থাকলে হোয়াই দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। হুইচ অর্থ কোনটি? কোনটি বা কোনগুলো বোঝায় এমন শব্দে আন্ডারলাইন থাকলে হুইচ দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। হাউ অর্থ কেমন? কিভাবে বা কত বা কেমন বা কোন উপায়ে বা পরিমাণ বোঝায় এমন শব্দে আন্ডারলাইন থাকলে হাউ দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। বন্ধুরা, নবদূত বইয়ে ডব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করে প্রশ্ন তৈরি করার জন্য এরকম 5টি বিবৃতি বা স্টেটমেন্ট দেওয়া আছে। এই স্টেটমেন্টগুলো অনুসরণ করে আমাদেরকে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে হবে। এখানে আপনারা স্টেটমেন্টসগুলো দেখতে পাচ্ছেন, আর এ পাশে আমরা ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করব। এই সেন্টেন্সগুলোর ভিতর থেকে প্রথমে বন্ধুরা এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এই সেন্টেন্সগুলোর ভিতর থেকে প্রথমে আমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করে নিতে হবে। তারপর এই বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব আছে কিনা সেগুলো খুঁজে বের করতে হবে। বন্ধুরা, এখানে আপনারা অক্সিলারি ভার্ব এ বাক্যে দেখছেন আর এ বাক্যে কিন্তু অক্সিলারি ভার্ব নেই। এটা আছে গো, এটা প্রিন্সিপাল ভার্ব। আবার এ বাক্যে অক্সিলারি ভার্ব আছে ইজ, এ বাক্যেও ইজ আছে, এটাও ইজ আছে, এটাও অক্সিলারি ভার্ব। এই স্টেটমেন্ট অনুসরণ করে আমরা ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করব। তখন এই অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের আগে যাবে এবং ডব্লিউএইচ কোশ্চেনের পরে বসবে। আর যে বাক্যে অক্সিলারি ভার্ব নেই এটারও ডব্লিউএইচ কোশ্চেন আমরা কীভাবে তৈরি করব সেটারও নিয়মকানুন আছে। সেই নিয়মকানুনগুলো এখন আমরা দেখে আসি। বন্ধুরা, এখানে আপনারা এই যে অক্সিলারি ভার্বস দেখতে পাচ্ছেন, আমি, যার, ওয়াজ, ওয়্যার। এই অক্সিলারি ভার্বগুলোর যে কোনো একটি যদি আপনার বাক্যের ভিতরে থাকে তাহলে ডব্লিউএইচ কোশ্চেন্স এর পরে এবং সাবজেক্টের আগে এই অক্সিলারি ভার্ব বসবে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, এই অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স ও সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ডব্লিউএইচ কোশ্চেন্স এর পরে এবং সাবজেক্টের আগে ডু বা ডিড বা ডাজ বসবে। এই বাক্যটি অনুসরণ করে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করব। ফ্রম কুষ্টিয়া, এটার নিচে আন্ডারলাইনে, এটার নিচে এ শব্দ দুটার নিচে আন্ডারলাইন করা আছে, এজন্য আমি রেড করে রেখেছি। প্রত্যেকটা বাক্যের যেখানে আন্ডারলাইন আছে সেটা রেড করা আছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি রেড করে রেখেছি। এখন আমরা যদি পড়ি, ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া। ফারজানা এবং জামিল কুষ্টিয়া হতে এসেছে। আপনারা যখনই এই আন্ডারলাইন শব্দটা ডেকে দিবেন, এখন আপনারা পড়েন ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম। তাহলে আর ফ্রম মানে কোথা হতে এসেছে, আর কোথা হতে এসেছে এটা যখন আপনার প্রশ্নের উত্তর খুঁজতে যাবেন তখনই বলবেন যে কোনো একটা জায়গা হতে এসেছে। যেমন কুষ্টিয়া, কুষ্টিয়া একটা স্থানের নাম, কুষ্টিয়া হতে এসেছে। এখন আমরা এখানে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করব। তাহলে হোয়ার হবে, স্থান হলে হোয়ার হয়, ডব্লিউএইচ হোয়ার। হোয়ারের পরেই বন্ধুরা এ বাক্যে যেমন অক্সিলারি ভার্ব আছে আর, এই আরটা হোয়ারের পরে বসবে। হোয়ার আর, তারপর সাবজেক্ট হলো ফারজানা অ্যান্ড জামিল, তারপর সাবজেক্ট বসবে জামিল, তারপর বন্ধুরা যে ফ্রম শব্দটা বসবে।
তারপর প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হোয়ার আর ফারজানা অ্যান্ড জামিল ফ্রম, মানে ফারজানা এবং জামিল কোথা হতে এসেছে। আমাদের কিন্তু ডাব্লিউএস কোশ্চেন আমরা এটা তৈরি করলাম। আর এ বাক্যে বলছে বন্ধুরা, দে গো টু চসুয়া প্রাইমারি স্কুল, তারা চসুয়া প্রাইমারি স্কুলে যায়। বন্ধুরা এখন আমরা যদি এরকম ডেকে দেই, এতটুকু আমরা ডেকে দেব, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, মানে তারা কোন স্কুলে যায়, মানে যেমন দে গো টু চসুয়া প্রাইমারি স্কুল। বন্ধুরা প্রাইমারি স্কুল অনেক থাকতে পারে, তার মধ্যে চসুয়া একটি প্রাইমারি স্কুল, সেই চসুয়া প্রাইমারি স্কুলে তারা যায়। এই জন্য আমরা তারা তো স্কুলে যায়, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, কোন স্কুলে যায়। এখন কোন স্কুল দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমাদের এখানে লিখতে হবে হুইজ, WHICH, হুইজ স্কুল। বন্ধুরা হুইজ স্কুল, এখন আমাদের স্কুল দিতে হবে, হুইজ স্কুল। আর এ বাক্যে যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব নেই আর এ বাক্যের সাবজেক্ট হচ্ছে দে, এখন আমাদেরকে ডু বসাইতে হবে। দে হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার হলে ডু হবে, আমরা ডু দিলাম। হুইচ স্কুল ডু দে, হুইচ স্কুল ডু দে গো টু, তারপর প্রশ্নবোধক চিহ্ন। শি ইজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার, ডাক্তার মানে তিনি একজন চিকিৎসক, মানুষের সেবা করেন। তাহলে আমরা যদি এ ডক্টর ডেকে দেই তাহলে শি ইজ, শি ইজ মানে তিনি কি করেন, তিনি কি করেন। যখন আমরা এটাতে প্রশ্ন করব তাহলে এখানে হোয়াট হবে, হোয়াট। তারপরে বন্ধুরা এখানে যে অক্সিলারি ভার্ব আছে ইজ, এই ইজটা আমরা নিব, তারপরে শি হবে, আমরা প্রশ্নবোধক চিহ্ন। আবার এ বাক্যে আপনারা দেখতে পাচ্ছেন শি ইজ ইন ক্লাস 4, সে চতুর্থ শ্রেণীতে পড়ে। তাহলে সে মানে পড়ে, এখন যদি আমরা এতটুকু দেখে দেই, 4 ডেকে দিলাম। শি ইজ ইন ক্লাস ড্যাশ, মানে সে কোন শ্রেণীতে পড়ে, সে চতুর্থ শ্রেণীতে পড়ে না 5-এ পড়ে না 1-এ পড়ে না কোন ক্লাসে পড়ে, এটা বন্ধুরা এখানে সে কোন শ্রেণীতে পড়ে। আমরা যে 4টা ডেকে দিছি দেখতে পাচ্ছেন, এটা ডেকে দিয়ে আপনাদের প্রশ্ন করতে হবে। তারপর এ বাক্যটা আমরা এভাবে লিখতে পারি, WHICH, হুইচ ক্লাস, হুইচ ক্লাস, তারপরে আমাদের ইজ নিতে হবে, ইজ শি ইন। এ বাক্যটা এরকমও লিখতে পারি অথবা আমরা এটা হট দিয়েও করতে পারি, এ বাক্যটা আমরা এরকমও লিখতে পারি। আবার বন্ধুরা এখানে আপনাদের জামিল, বন্ধুরা এখানে আছে জামিল ইজ 7 years old, জামিলের বয়স 7 বছর, মানে 7 বছরটা আমরা দেখে দিলাম। দেখে দেওয়ার পর বন্ধুরা জামিল ইজ ওল্ড, অর্থাৎ জামিলের বয়স কত, এখানে আমরা কত হলেই আমাদেরকে লিখতে হবে হাউ, হাউ, তারপরে এই যে ওল্ড শব্দটা নিতে হবে, হাউ ওল্ড, তারপরে ইজ নিতে হবে, তারপর জামিল, প্রশ্নবোধক চিহ্ন, হাউ ওল্ড ইজ জামিল। বন্ধুরা এভাবে আমরা সহজেই WH কোশ্চেন্স তৈরি করতে পারি। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।